আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ইহরাম অবস্থায় নারী কিভাবে পর্দা করবেন, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে হাজির হয়েছি। ইনভাইটেশন টু চেঞ্জের ধারাবাহিক বিষয়ভিত্তিক আলোচনার আজকের এই পর্বে নারীদের জন্য পর্দা খুবই গুরুত্বপূর্ণ। পর্দা শুধু নারীদের জন্য নয়, পর্দা পুরুষদের জন্য ফরজ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইভেন নারীদের পর্দার আয়াত নাজিল হবার আগে এবং কোরআনে এই আয়াতগুলিকে সন্নিবেশন করবার আগে পুরুষদের পর্দার কথা স্টেটমেন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, এই মর্মে। আমরা জানি হজ্জের সময় আমাদের শরীরের সব কাপড় চোপড় খুলে ফেলতে হয়, কোনো সেলাইযুক্ত পোশাক আমাদেরকে পরিধান করতে নিষেধ করা হয়। আমাদের পুরুষ শ্রেণীর জন্য, পুরুষ হাজিদের জন্য দুটি মাত্র পোশাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমোদন দিয়েছেন হজরত অবস্থায়। এহরাম বাঁধার পর থেকে শুরু করে এর মধ্যে একটিকে আমরা চাদর হিসেবে গায়ে জড়িয়ে নেই, আর একটিকে লুঙ্গি হিসেবে আমরা আমাদের কোমরের সাথে আঁটসাঁট করে বেঁধে নেই। তবে হ্যাঁ, ওই সময়ও আমাদের যে লুঙ্গি আমরা পরিধান করি, যে ছেঁড়া কাপড় অর্থাৎ কাপড়ের টুকরো খণ্ডটিও সেটিও সেলাইবিহীন হতে হয়। এমত অবস্থায় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে পৃথিবীর সবচেয়ে বড় আন্তর্জাতিক সেমিনারে, সম্মিলনে আমরা যোগ দিয়ে থাকি। আমাদেরকে যদি কোনো বড় কোনো গেস্ট হয়ে আমাদেরকে দাওয়াত দেওয়া হয়, কোনো রাজপ্রাসাদে অথবা কোনো রাষ্ট্রপতির নিমন্ত্রণ জানানো হয়, সেখানে আমরা চেষ্টা করে থাকি যে আমাদের শরীরটা আরও কত সুন্দর দেখানো যায়, শরীরের কোনো অংশ যেন প্রকাশমান হয়ে না যায়, কত সুন্দর অবয়বে, কত সবচেয়ে হ্যান্ডসাম ওয়েতে আমরা যেতে পারি। কিন্তু আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে মক্কাতুল মুকাররমায় যখন আমরা পাড়ি জমাচ্ছি, তখন আমাদের পূর্বের যত পোশাক আছে সবগুলোকে আমাদেরকে খুলে রাখতে হয়। এরপরে আমাদেরকে দুটো কাপড় টুকরো আমাদেরকে পরিয়ে নিতে হয়। কিন্তু আমাদের নারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক মর্যাদা দিয়েছেন, এমন এক সম্মানের আসনে সমাসীন করেছেন যে নারীরা, তাদের জন্য স্পেশাল আর কোনো কাপড় নেই। তারা তাদের শরীরে যে কাপড় পরিধান করে আছেন সেটি যদি শরিয়া সম্মত হয়ে থাকে, পর্দা মেনটেন করা হয়ে থাকে, এবং সেই পোশাক যদি শরিয়ার কোনো আইন লঙ্ঘন না করে পবিত্র হয়, তাহলে ওই পোশাক পরেই তিনি এহরাম এর নিয়ত করে ফেলতে পারেন। সুবহানাল্লাহ। এটা কেন? এটা এমন হয়েছে যে একজন মানুষ অধস্তন কেউ ঊর্ধ্বতন কারো কাছে গেলে পরিপাটি হয়ে যেতে হয়। আমরা পুরুষরা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজিরা দেই এভাবেই। আমরা নিজের পোশাক সব খুলে দিয়ে আল্লাহ যেভাবে চান সেভাবে আমরা যাই। আর নারীরা যেই অবস্থায় আছে আল্লাহ তাআলা তাদেরকে সেই অবস্থায় আহ্বান করেন সেখানে যেতে। এহরামরত অবস্থায় আমাদের পুরুষদের মাথা খোলা রাখতে হয়, মাথা ঢাকা জায়েজ নাই। ইভেন যদি প্রচণ্ড ঠান্ডাও লাগে, আপনি এরোপ্লেনে উঠে গেছেন অথচ এহরামের নিয়ত বেঁধে ফেলেছেন, তখনও কিন্তু আপনি আপনার চেহারা ঢেকে রাখতে পারবেন না, আপনার মাথা আপনি ঢেকে রাখতে পারবেন না, উন্মুক্ত রাখতে হবে। ইভেন আপনি এহরামরত অবস্থায় যখন আপনি 5 দিন আছেন, ওই 5 দিন অর্থাৎ 8 জিলহজ থেকে 13 বা 12 জিলহজ পর্যন্ত, এই সময়ে আপনি আপনার মাথা মুখমণ্ডল একবারের জন্য আপনি ঢাকতে পারবেন না। আপনি যদি আপনার হোটেলে শয্যাশায়ী অবস্থায় থাকেন, এসি চলছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে, আপনি কম্বলের নিচে নিজেকে জড়িয়ে নেবেন না, আপনি আপনার পুরো শরীর ঢেকে নিতে পারবেন, কিন্তু আপনার মাথা মুখমণ্ডল আপনাকে উন্মুক্ত রাখতে হবে। কিন্তু আমাদের মা বোনদেরকে আমরা যেখানে সব সময় বলে থাকি যে আপনাদের জন্য উত্তম পর্দা হলো আপনারা হিজাব পরবেন, সাথে নেকাব পরবেন। হিজাব হলো সারা শরীর ঢেকে ফেলা, আর নেকাব হলো শুধুমাত্র চোখ দুটি দেখা যাওয়া। এটা হলো সর্বোত্তম পর্দা। কিন্তু নারীদের জন্য স্পেশাল নির্দেশনা, তারা তাদের যেই পোশাকে আছেন সেই পোশাকেই তারা এহরামের নিয়ত করবেন, অথচ তারা তাদের মুখের উপর কোনো কাপড় রাখতে পারবেন না। এই সময় মুখ ঢাকা যাবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। তাহলে এই সময়ে নারীরা কিভাবে তাদের পর্দা মেনটেন করবে? আমরা জানি যে কোনো পরপুরুষের গায়রে মাহরামের সামনে নারীদের এভাবে মুখ খুলে রাখা জায়েজ নাই। তাই হজ্জের সময় যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক আমাদের নারী শ্রেণীদের মুখ খোলা রাখতে হয়, তাহলে এতদিন পর্যন্ত যেসব গায়রে মাহরামকে আমরা চেহারা পর্যন্ত দেখাইনি, তারা তো আমাদের চেহারা দেখে যাবে। এই সময় করণীয় কি? আমরা খুব সহজেই হাদিস থেকে এর একটা ইনস্ট্যান্স দিতে পারি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বিনতু সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তাওয়াফ করছিলেন হজ্জের সময়, যখনই তিনি কোনো মাহরামকে দেখে ফেলতেন, অর্থাৎ
এমন আজনবী কাউকে দেখতেন যাকে দেখা দেওয়া তার জায়েজ নাই, তার চেহারা দেখানো জায়েজ নাই, তখনই তিনি তার মুখের উপরে একটা কাপড় টেনে দিতেন, ছেড়ে দিতেন। এর মানে এটা নয় যে তিনি মুখ ঢেকে ফেলতেন, মুখ ঢেকে রাখতেন, এমনটা নয়। মুখ উন্মুক্ত থাকবে, কিন্তু যখনই কোনো আজনবী অথবা মাহরামকে, গায়রে মাহরামকে সামনে পাওয়া হবে, ঠিক তখনই মুখের উপরে একটা কাপড় ফেলে দেয়া। আমাদের বাংলাদেশ থেকে যেসব হাজিরা সৌদি আরবে হজ করতে যান প্রতি বছরই, তাদের জন্য স্পেশাল অর্ডার দিয়ে একটা ক্যাপ তৈরি করা হয়, একটা টুপির মতো করে, যেটা সামনের দিকে একটু বাড়তি কি বলা হয় ঢালের মতো থাকে, সেইটার উপরে একটা কাপড় দেয়া থাকে। এটা কিনতেও পাওয়া যায়। হজের যেসব সরঞ্জামাদি, কাপড়, পোশাক যেসব দোকানে বিক্রি করা হয়, সেসব দোকানে নারীদের টুপি, হজের টুপি বললেই সেটা প্রোভাইড করা হয়, কিনে নিতে হয়। সেই টুপিটা তারা তাদের তওয়াফরত অবস্থায় মাথায় রাখতে পারেন। মাথায় রাখার পরে যখনই কোনো আজনবীকে দেখবেন, অর্থাৎ গায়রে মাহরাম, যাকে দেখা দেওয়া জায়েজ নাই, বিয়ে করা তার সাথে বৈধ, এমন কোনো পুরুষকে দেখলে তিনি তাৎক্ষণিক ওই পুরুষের নজর আসার আগেই তিনি দেখেই কাপড়টা ছেড়ে দিবেন। এভাবে তিনি পর্দা মেনটেন করতে পারেন হজের সময়। আর তিনি যখন একান্তে থাকবেন, তার ঘরে থাকবেন, রুমে কামরায় থাকবেন, তখন তিনি অবশ্যই এহরামরত অবস্থায় হজের এই দিনগুলিতে তিনি তার মুখ ঢাকবেন না, মুখ উন্মুক্ত রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোনদেরকে, মা এবং নারী শ্রেণীকে যে স্পেশাল সম্মান দিয়েছেন, সেই সম্মানের কদর করতে আমরা শিখি, আল্লাহর শুকরিয়া আদায় করি এবং মা বোনদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বছর পরিপূর্ণ হজ্জে মাবরুরের সওয়াব প্রত্যেকের আমলনামায় নসিব করুন। এই আশাবাদ ব্যক্ত রেখে আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করে আজকের মতো শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।